ও গো আমার কালেমার ভাই না, পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, কোন দিন জানি মহিরা যাবারে বাবা, কবে জানি আজরাইল এসে তোমাকে ধরে নাই। ওরে যুবক ভাই, আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, সকালবেলায় ফজরের নামাজ পড়ি বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে বাবা আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, আরেক দিন আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে মাস্তানি দেখাচ্ছেন, ভাই কেন রে ভাই আপনাকে বসতে বারবার করে বলা হচ্ছে, কেন তুমি বসতে রাজি না? ও যুবকেরা, তোমার পাগুলাকে কষ্ট দেবার কোনো দরকার নাই। আমার কমিটির ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, এই দেশের মানুষরা তোমাদের জন্য একটু বসার জায়গা করেছে। যুবক রে, মদের আড্ডায় যে বসতে ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না। এটা বেগানা বেহায়া বেলাজা মহিলা যখন ড্যান্স করে বাবা, ওই মহিলাটার আসরে গিয়া বসতে ভালো লাগে, কিন্তু আমার নবীজির মাহফিলে বসতে কেউ রাজি না। আল্লাহ এই সমস্ত যুবককে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। গালি দিলাম নাকি ভাই? হ্যাঁ, আমি আমার নবীর আদর্শ নিয়ে বলতে চাই, কাউকে কষ্ট দিতে চাই না। যেটুক বলবো নবীর আদর্শ নিয়ে বলার চেষ্টা করবো, তবে আমি মানুষ, ভুল মাত্রই মানুষ মাত্রই হতে পারে ভাই, তাই কি না? আসুন ভাই আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। মুসলমান যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আমার আল্লাহ পাক যদি আপনাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না আপনার চোখ দুটাকে ফিরাইয়া দেয়, পারবে? তাইলে অন্ধই তো থাকতো না, কানা ব্যক্তি তো থাকতো না। এত বড় শিক্ষিত ব্যক্তি, এত ইঞ্জিনিয়ার। এখন ভাইরে, আমাদের সমাজে কিছু ইংলিশ বালারা আছে, আমাদের মৌলবীদের ভিতরেও কিছু ইংলিশ বালা আছে। ইংলিশ যখনই বলছে তখন মানুষ ভাবছে আরে সর্বনাশ, বিশাল শিক্ষিত। এখন হুজুর ইংলিশ জানে না, হুজুর ইংলিশ জানে না, কিন্তু আমেরিকাতে যায় দেখেন, আফ্রিকাতে যায় দেখেন, যারা জুতিয়ে সেলাই করে, মুচিগিরি করে, মেথরগিরি করে, ওরা ইংলিশে কথা বলে। কেউ হুজুর ঠিক কিনা? ওরাও ইংলিশে কথা বলে। কিন্তু ভাই রে, তুমি মুসলমানের ছেলে, তুমি কোরআন জানো না, কালেমা জানো না, তুমি তোমার আল্লাহর কথা যেটা, তোমার আল্লাহর কালাম যেটা, সেটা জানো না, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। কোন নায়ক কেমন পোশাক পরেছে এটা নিয়ে মাথা ব্যথা। ওটার বিরুদ্ধে যখন আমার কালাম হুজুর যখন মুখ খুলল, তখন বাবাজি ওরা সব একদিকে হয়ে গেল। এর বিরুদ্ধে কথাই মৌলবি রাখা যাবে না। হ্যাঁ, নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা আছে কি না দেখুক, আমাদের ফরজ তরফ হয়েছে কি দেখুক, এর বিরুদ্ধে লেগে গেল। কিন্তু একটা জিন্সের প্যান্ট পরে বলেন তো ভাই, ক্লিয়ার ভাবে বসে পেশাব হবে? হক কথা বলতে হবে। একটা জিন্সের প্যান্ট পরে ক্লিয়ার ভাবে পেশাব কারো বাবার ক্ষমতা নাই ফিরতে। বসলো কোন রকম এদিক ওদিক তাকিয়ে দেখছে, সবগুলাই তো বরযাত্রীতে এসেছি রে ভাই, কি করবো, বরযাত্রী মানুষ, বিহার বরযাত্রী গেছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে, কোন রকম ভাবে কষ্ট মষ্ট করে বসলো। বসার পরে আধখান গেল, আর আধখান ভিতরে প্যান্টের সাথে আটকে আছে, মানে প্যান্টে এমুট করে টাইট করে ধরিয়ে আছে, বুঝতে পারে, আর হাতে দেয় না, বুঝতে পেরেছেন? এবার এই খানিকের বসে টেসে খাড়া হয়ে গেল, তখন খাড়া হয়ে যায়, আবার আধখান তখন বার হাতে শুরু হয়ে গেল। কি মিথ্যা কথা নাকি ভাই? নায়ক আর তুমি নায়ক, কোন নায়ক কেমন পোশাক পরে, টাকা দিয়ে দেখবেন বাবাজি ছিঁড়া প্যান্ট কিনে,
এগুলা দেখবেন ছিড়া 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 টাকা দিয়ে ভাই, নিজের রক্ত পানি করা টাকা, বাপের কষ্টের টাকা। বাপটা কেরালাতে যায়, বম্বে যায়, দিল্লিতে যায়, লোকের মুনিশে যায়, আর সেই টাকা নিয়ে এসে বেটাকে দিয়ে, বেটাতে বলছে প্যান্ট নিব, প্যান্ট নিয়ে যে পছন্দ করছে ছিড়া প্যান্ট, এই ছিড়া প্যান্টে খুশি। মা খালারা পোশাক কিনবে কিরণ মালা, কে বলে পাখি জামা, কে বলে লেহেঙ্গা জামা। আমার নবীর আদর্শ আদর্শিত না, মা ফাতেমার আদর্শ এদের ভালো লাগে না। কিছু টাকা হয়ে গেলে তো রে বাবা রে, এরা তো বাবা যে এখানে যারা বসে আছে বেশির অংশ ভাই বলেন তো গরিব মানুষ না? এরা কোটি টাকার মালিক, এখানে কটা পাবেন আপনি? হ্যাঁ, চাকরিজীবী মানুষ এখানে কটা বসে আছে? বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, কটা বসে আছে এখানে? এরা তো ভাবে যে আমরা আমাদের যে অর্থ আছে, দেখবেন আমি দেখেছি হুজুর বহরমপুরের মসজিদে, আমি দেখেছি দেখবেন কোন পেশাবে বেশির অংশ ডাইহা লাগে বলেন তো? জানা আছে? যার সুগার আছে, যার সুগার আছে সেই পেশাবে দেখবেন ডাইহা বেশি লাগে। চাচা, তা আপনাদের মসজিদের পেশাবখানায় যান, কটা ডাইহা আছে? আর আপনি একটা বাজারের পেশাবখানায় যান, শহরের পেশাবখানায় যান, প্রত্যেকটার আপনার পেশাবখানাতে ডাইহাতে লোড। কারণ মালেদের সবগুলার মাল কিন্তু আপনার মতন শরীর তাদের নাই। কথাটা বুঝতে পারছেন কিছু? আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে কতটা শান্তিতে রেখেছে, ও বেটা শান্তিতে নাই। এই জায়গাটাতে আমি এগিয়ে গেলাম, কোটি টাকার মালিক ভাই, এই কোটি টাকার মালিক মঘা জীবনে কোনোদিন বাবাজি এই মসজিদ মাদ্রাসাতে তো আসলো না। আপনারা ভাবেন যে আমরা গরিব মানুষ, নিজেকে খুব ছোট মনে করেন, আল্লাহর সাথে নাফরমানিকে না ভাই, এরকম করবেন না। এটি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, এটাই হাজার শুকরিয়া। কারণ আপনি সুখী আছেন, ও সুখী নাই। কেন নাই? আর বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। ভাই আপনি আর আমি দুজনায় বিয়ে করেছি, ভিনু হাড়ির ভাত খাই। আপনিও ভিনু হাড়ির ভাত খান, আমিও ভিনু হাড়ির ভাত খাই। আপনার খাবারটা আপনি রান্না করেছেন না আপনার বিবি? বিবি তো করেছে, আমার বিবি তো করেছে। তাহলে আমরা কার খাবার, কার হাতে রান্না করা খাবার খাই এসেছি? বিবির হাতে রান্না করা খাবার আমরা এখানে খেয়ে এসেছি। ব্রাদার ইসলাম, কিন্তু একটা কোটি টাকার মালিককে জিজ্ঞেস করেন তো, ও বেটার কপালে ওই ওর বোর হাতে রান্না করা খাবার দুটো কি? और बोर हाथेर खाबार रान्ना करा खाबार और कपाले भाई जुटे ना कारण बीबिओ चाकरिजीवी स्वामीओ चाकरिजीवी बाबा रे ওই স্বামীটা যদি বলে বিবি গো তোমার হাতে রান্না করা খাবার খেতে চাই বৃদ্ধা আঙ্গুলি দেখায়া বাবাজি চলে যাবে তোর ইনকাম আমি খাই না আমার ইনকাম আমি খাই বিরাদানি ইসলাম এ বাবাজি ওই কোটি টাকার মালিক তাহলে কোন খাবার খাই বাড়িতে চাকরানি পোষা আছে ওই চাকরানি রান্না করা খাবার খাই কিন্তু ওর কপালে আর বিবির হাতে রান্না করা খাবার জুটে না কপাল পুরা মাল একটা কপাল পুরা মাল একটা তারপরে দেখবেন ভাই আপনি বহরমপুরের স্কয়ার ফিল্ড আমরা অনেকেই চিনি তাই না বৈকাল বেলাতে ছেলে মেয়ে একেবারে আনন্দ ফুর্তি করছে রাত 7টা পর্যন্ত খুব মজমা চলছে এ যুবক ভাইরা এ আমার আব্বা জানেরা এ আমার গরিব ভাইরা খেটে খাওয়া মানুষেরা শুনেন ওই কোটি টাকার মালিকটা রাত্রি 7টার সময় বাড়িতে প্রবেশ করছে দেখে বিটিও নাই বেটাও নাই বিবিও নাই বিটি কার সাথে প্রেম করে বেড়াচ্ছে বোঝে কার সাথে আড্ডা মারে আর কিছু বললি তো বুঝতে পারছেন আঙ্গুল বুঝতে পারছেন না কিন্তু মাউড়ের মতন ওই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে মাউড়ের মতন বাবা বিছানায় শুয়ে টুকটুক করে তাকায় আমার বউ কই রে আমার বেটা কই রে আমার বিটি কই রে টেনশনে ঘুম আসে না কিন্তু আপনি আর আমি নিজেকে দিয়ে বিচার করেন সন্ধ্যা 7টাতে আপনিও যান আমিও যাই আমাদের বিবিকে বাড়িতে পাবো না ভাই আমাদের বেটা বিটিদেরকে বাড়িতে পাবো না আপনি সন্ধ্যা 7টাতে যান সন্ধ্যা 8টাতে গেলেন 8টাতে রাত্রি 8টায় যাওয়ার পরে বিবির কষ্ট করে রান্না করা খাবারটা আপনি খেলেন খাওয়ার পরে বিটি বেটার ঘরে বিটির ঘরে বেটার ঘরে আপনার বিবিকে নিয়ে আপনি আরাম করে জড়িয়ে ধরে আরাম করে এমন ঘুম দিলেন সারাদিন মানে 300 টাকা ইনকাম করেছেন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বিবির হাতে রান্না করা খাবার খেয়ে নিয়েছেন বিবিকে নিয়ে আরামের ঘুম একবারে দিলেন নাক দিয়ে একটা ডাক হয় না ভাই নো টেনশনের ভাইরে ঘুম আর নাকের ডাক একেবারে মনে হয়েছে নাকের ডাকে যেন ট্রাক্টর হরেন পর্যন্ত ফেলে হয়েছিল আর ওই মঘার কিন্তু ঘুম নাই টেনশন
কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু ঘন ঘন দুরূদ শরীফ পড়বে, এই কারণে ভাই আমি অসুস্থ, গলাটা মানে অসুস্থ অবস্থায় আছি। আমার হুজুর জানে, হ্যাঁ বিষয়টা জানে পুরোটা। বারবার দেখতে পাচ্ছেন পানি রেডি করে রেখেছি, বারবার আমাকে ভিজাতে হয়েছে ভিতরটাকে। তো শোনা মানে কি যুবক, নবীজি ওয়াজ করেছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবী গিয়ে বিবির কাছে ওয়াজ করছে, বিবি গো, ও গো বিবি নামাজ পড়বানি, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি ডাক দিয়া বলে স্বামী, স্বামী গো, দয়ার নবী যদি বলে থাকে জান্নাতের চাবি হলো নামাজ, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে, ওগো বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দিলখানা একটু নরম করে দিবান রে ভাইরা, ও যুবকেরা আব্বা জানেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দেবেন। দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে বাবা গো, কিন্তু সাহাবাদের সাথে যখন বাবাজি আল্লাহর নবীর ওই সাহাবী এসে নামাজ পড়ে, ওই আব্দুল্লাহ আনসারী বাবা গো নামাজ শেষ হতে না হতে আগে বাড়ি চলে যায়। সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী কি নামাজ পড়ে বুঝি না, কেমন নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি চলে যায়। নবীজি বায়ান করে, নবীর বায়ানও শুনে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? এ বাবারা এই রকম করে সাহাবাদের ভিতরে আলোচনা হচ্ছে। আমার দয়ার নবী গো, আমার নূর নবী, আমার মায়ার নবী, ওই নবী আমার বলছেন সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা, একটা বার বলো গো সাহাবা, একটা বার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, ও কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবী আপনার নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা, সাহাবাদেরকে শিক্ষা দিলেন। সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, পিছনে আলোচনা করা এটা আদর্শ ভালো না। আমি নবী তদন্ত করে দেখব, আমার ওই
সাহাবী কি নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তদন্ত করবে? নবীজি। আর আমাদের দেশের আমরা ইমামতি করি ভাই, মাস গেলে টাকা লি, বুঝতে পারলেন না? মাস গেলে টাকা লি। জীবনে কোনোদিন জিজ্ঞেস করিনি আপনাদেরকে যে বেটা কি চাচা গো আপনি কেমন ভাবে আত্মাহিয়াতু পড়েন, একটু শুনান দিনি। কোন ইমাম আমরা জিজ্ঞাসা করি? ইমামেরাও বাবা জিজ্ঞাসা করে না। আপনারাও কোনোদিন বললেন না মুজাহিদুলকে যে মুজাহিদুল হুজুর কি ভাই আমার ফাতেহা সূরাটা একটু হচ্ছে কি দেখেন তো। বলি এই কথা আমরা কি যারা নামাজ পড়েন তো আপনারা নাকি এই কথা কেউ বলেছেন? কেউ কিন্তু বলেন নাই। জানছেন যে যদি আমি বলতে যাই আর মৌলবীর কাছে তো ধরা পড়ে যাব, পাশাতে তো পারবো না, আমার তো মৌলবীর সাথে মাস্তানি করা চলবে না। মৌলবীও দেখছে যে মাস গেলে 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়াই, 5 থেকে 6,000 টাকা দাও বেটা, তারপর আবার 2 মাসের বাকি তোমাকে আমি নিজের ইচ্ছায় কোরআন পড়াবো। তোর ভাগ্য ভালো যে ওযু করে নামাজ পড়াই, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব শালা, তখন বুঝবি। আর আল্লাহর ফারিস্তা বলছে ওরে ইমাম তোকেও ফাটাবো তো মুসল্লিকে ফাটাবো, বুঝেন না বাবাজি? আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা, তো আমার নবীজি তদন্ত করছে। আমার নবীজি টুক 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 করে আপনার ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। 3 বার সালাম দিয়েছে। কয়বার? আমরা কি করি দেখেন, আমরা যে বলি আমাদের এই তো মুখ দিয়ে তো খুব আমরা বলতে পারি। নবীজি 3 বার সালাম দিলেন, বাড়ির বাইরে থেকে না বাড়ির ভিতরে, যে বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছেন। আর আমরা কি শিক্ষা দিই? টাটা টাটা টাটা। ভাই আপনি ভালো বুঝবেন, আমাদের এখনকার বিবিরা দেখবেন ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে মেহমান বিদায় হয়ে চলে যে টাটা দাও, টাটা টাটা দাও। তো টাটা দিয়ে হবে, যা তুই ওই শিক্ষা দিচ্ছিস, কবরে যাই দেখ বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, কি ভাই তাই তো? ওই জায়গাটায় শিক্ষা দেওয়া দরকার ছিল কি, যে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল, মা কি বেটা তোমার চাচা চলে যাচ্ছে, কি তোমার ফুপা চলে যাচ্ছে, সালাম দাও, আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সালাম দেওয়াটা শিক্ষা দেওয়া দরকার ছিল মায়ের। অথচ ওই মায়ে করছে কি, সালাম টালাম না, টাটা দাও টাটা। কিন্তু তোমাকে ভাটার ভিতরে ভরবে, ভাটার আগুন বুঝো? এ দুনিয়ার আগুন, ভাটার আগুন তো কি আগুন রে বাবা? 3000 বছর জ্বালিয়ে যে আগুন তৈরি হয়েছে ওটা হলো জাহান্নামের আগুন। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়ে গেল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই 3000 বছর জ্বালিয়ে যেই আগুনকে আমার আল্লাহ রক্ষিত করে রেখেছে, ওটাই হলো তোমার মতন জাহান্নামী ব্যক্তিদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার ভাই জানেরা, আমি কাউকে গালি দিতে চাই না ভাই। তুমি জাহান্নাম থেকে বেঁচো ভাই, তুমি আমি একসাথে আমরা আমার নবীজির সাথে আমরা জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার সোনা আমার, এবার আমার দয়ার নবীজি 3 বার সালাম দিলেন গো। সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসলো না। বাড়ির ভিতর থেকে যখন সালামের জবাব আসেনি, আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, আমার আল্লাহর বন্ধু আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এমন সুমাতে বিবি, ওই আব্দুল্লাহ আনসারীর বিবি স্বামীর কাছে ছুটে গিয়ে বলছেন, স্বামী গো, ওগো স্বামিনী, দয়ার নবী রহমাতাল লিল আমাদের গেটে এসেছিল গো নবী, 3 বার সালাম দিয়েছে গো নবী। নবী গো, সালামের জবাব না পাওয়ার কারণে জলে বাড়ি ফিরে গেছে। ওগো নবীজি, আমার দয়ার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, এতটুকু যদি আঘাত লেগে যায়, নবী গো
আমরা দুই ও স্বামী, আমরা যে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজে কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। এবার বাবা আব্দুল্লাহ আনসারী বেরিয়ে দেখে নবী আমার অনেকটা পথ চলে গেছে। এমন সময়তে বাবা আব্দুল্লাহ আনসারী এত জোরে ছুট দিয়েছে, বাপ এত জোরে ছুট দিয়েছে, আমার দয়ার নবী পায়ের আওয়াজে পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। কাছে গিয়ে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আব্দুল্লাহ আনসারী রে, তিনবার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, কি এমন হালাতে ছিলে যে তুমি আমাকে সালামের জবাব দিতে পারলে না? অমনি বলল, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন আপনার পায়ের তলে কুরবান হোক গো নবী, নবী গো আপনি সালাম দিয়েছেন গো নবী, কিন্তু আমি এমন একটা হালাতে ছিলাম গো নবী, আপনার মতো নবীর সালাম দেওয়ার সাহস আমি পাই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী। কি ওয়াজ করেছিলাম রে সাহাবী? আপনি ওয়াজ করেছিলাম as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ও গো নবীজি আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী, জীবনে কোনো দিন আমরা নামাজ আর ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু তাই না গো নবী, শুধু তাই না, শুধু এটাই না নবী গো, আমি এমন একটা গরিব মানুষ, আমি এমন একটা গরিব মানুষ গো নবী, আমাদের পরনে মাত্র একটাই কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো আমি যখন মসজিদে যাই ও গো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি বসায়া রেখে ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই। আজকে তোমরা মসজিদে যাও না ভাই, আজ নামাজ পড়তে তোমার ভালো লাগে না, আল্লাহকে তুমি সিজদা করতে জানো না, সিজদায় গিয়ে কি বলতে হয় এটাও জানো না। আর নবীর সাহাবারা রাতকে রাত দিনকে দিন বাবা নামাজ পড়ে কাটায়া দিত রে বাবা। এরপরও জান্নাতের 10 সার্টিফিকেট পাওয়া বান্দা, আল্লাহর নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরপরেও বাবা কান্নার পরে কান্না, কান্না আর কান্না, কান্না কেউ চুপাতে পারে না। এ মুসলমান বাবাজি ডাক দিয়া বলছে ও গো আবু বকর, কেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেন কান্না করো? বলে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ আবার তার যে নিয়ামতগুলা আমরা ভক্ষণ করি এটার বদলে আবার ওই নামটাকে কাটতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না, পারে না আমার আল্লাহ? হ্যাঁ, মুসলমান যদি আমার আল্লাহ বলে যে বান্দা তুই যা জিন্দগিতে নামাজ পড়েছিস আমার দেওয়া পানি, কার দেওয়া? আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলা, আমার দেওয়া রাতের অন্ধকার যে আরাম করে তুমি ঘুমাইবা। আমার হুজুর আমাকে একটা সুন্দর একটা প্রশিক্ষণ আমাকে জানালেন আজকে, এই যে একটা শিক্ষা দিল আমাকে। তো আমার আল্লাহ পাক এই রাতের ঘুমটাকে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা টের না পারলে বক্তারা ভালো করে পায়।
এই ঘুমকে কেন্দ্র করে আমার হুজুর আমাকে সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলল, শুনে খুব ভালো লাগলো। বাবাজি, যেমনি ভাবে একটা ডাক্তার একটা পেশেন্টকে যেমনি ভাবে শিক্ষা দেয়, আমার অবস্থার দিকে তাকিয়ে তোনাকে যখন আমার বিষয়টা খুলে বললাম, তো উনি ঠিক একটা 800 টাকা দিয়ে ফি দিয়ে যে ডাক্তারকে দেখাচ্ছি আপনার হায়দ্রাবাদের, ঠিক ওই ডাক্তারে যেটা বলেছে ওই কথাগুলা কিন্তু ইনাকে আমি আগে ভেঙে বলিনি। ইনাকে আমি বললাম শুধু অসুবিধার কথাটা, উনি যে কথাগুলো বললেন ওই ডক্টরের সাথে মিলে গেছে। ওই ডক্টরের সাথে 800 টাকা বালা শুধু কিছু লিখবে, মাল্লু দাও 800, কোনো কথা নাই। আর মৌলবীরে যদি বাবা এদিক ওদিক করে, আরে মৌলবীর লোভের ঠিক নাই রে, লোভের শেষ নাই রে। এ হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়ে, এই ভাই তোমার জবান আল্লাহর দান, হক কথা বলিস ভাই। এই হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়লে মসজিদে, বলেন ভাই আপনারা সত্য করে একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনাদের জন্য বদদোয়া করে না ভালো দোয়া করে? ভালো দোয়া করে, ঠিক বলছেন তো? আচ্ছা, এ হুজুর আবার আপনাদের সাথে জোহরের টাইমে আপনাদের সাথে নামাজ পড়তে লাগলো, ইমামতি হুজুর ইমাম করছে, হুজুর আপনারা মুসল্লি, জোহরের টাইমে আপনাদের জন্য বোধহয় জাহান্নামে যাওয়ার কথা বলে আপনাদেরকে, নাকি আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাও, এটা বলে বদদোয়া করে না। আসরের টাইমে বদদোয়া করে না, মাগরিবেও করে না, এশাতেও করে না। আপনি একদিনে 50,000 টাকা ইনকাম করেছেন, এসে বলেন যে হুজুর আজকের আমি 50,000 টাকা আমি ইনকাম করে আসলাম। এই মৌলভী সাহেব বলবে কি জানেন? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কোনো মৌলভী যদি আইসা বলে মাচানে চায়ের দোকানে আজকে রাতে 50,000 টাকা ইনকাম করেছি, ভাইরে ওই মাচানে কত জনা যে কলজিয়া ফাটবে তার লিল্লা নাই ভাই। কি কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, শালা মৌলভী সব ছাড়িল রে। হ্যাঁ, তারপরে মাচানে গল্প, কত মৌলভী আসে যায় মিলাদ করতে, বলে গোছ খাবো না, গোছ খাবো না। তো গোছ খাবে না তো ঝোল খাই, একটু ঝোল দিতে যে তখন এবারে এখন তখন পড়ে গেছে। মৌলভী সাহেব বলছে, মৌলভীর লোভ দেখেছিস? মৌলভী বলছে যেখানটা গড়িয়ে আসছে আসুক না, গোড়াখানা আসুক না। এই গল্প গলাটা হয় না কথা চা? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। হতো? আমার বাপের বিয়ে কে পড়ালছে? আমার বাবার বিয়ে একজন আলেমই পড়ালছে, আপনার বাবার বিয়ে একজন আলেম পড়ালছে। যদি একটা আলেম যদি আপনার আমার বাবা মাকে মায়ের বিবাহটা হালাল যদি না করিয়া দিত, তারপরে যদি আপনার মতন সন্তান জন্ম নিত, তাহলে হালাল জাদা না হারাম জাদা? আর বলছেন না দেখুন বাবাজি, ওরে এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এ মুজাহিদুলের কাছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না। আমার ওই জায়গাতেই ওয়াজ আছে ভাই, কিন্তু কথা ক্ষেত্রে ইদুক ইদুক ইটুক হয়ে গেলেও বক্তারা জানে যে কোন জায়গায় বক্তা রেখে এসেছি, বুঝতে পারছেন না ভাই? শোনা, কিন্তু কিছু কিছু সময়তে মানুষকে বোঝানোর জন্য, আমার কথা আঘাত দেওয়ার জন্য না, একটা আলেমের কাছে দোয়া নেন, আপনার বাবা মায়ের কাছে দোয়া নেন ভাই। আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, তোর মা বাপের জন্য দোয়া করে, আই বিলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছে, মা বাপের কাছে দোয়া নাও, মুরব্বীদের কাছে দোয়া নাও, দাড়ি পাকা মানুষদের কাছে দোয়া নাও। যুবক মাস্তানি করিস না ভাই, তুমি যুবক ছেলে একসাথে কেরালায় গেলে ভাই,
তুমি ছেলে, তুমি জীবন নিয়ে ফিরে আসলা, কিন্তু তোমার বন্ধুটা কেরালা থেকে লাশ হয়ে কফিনের ভিতরে মুর্শিদাবাদের জমিনে আসলো। এরকম ইতিহাস আছে না নাই? আছে। আমি ওই ওয়াজে যাব ভাই, তবে যখন এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় যখন আসলাম, তো এই জায়গার কিছু কথা আমার প্রবাসী ভাইদের নিয়ে বলবো একটু। প্রবাসী ভাই বলতে কি? প্রবাসী ভাই বলতে তাদেরকে বোঝায় যারা বাইরে কাজ করে, কেরালায়, বম্বে, দিল্লিতে, কাতারে, কুয়েতে, সৌদিতে আছে না, এদেরকে বলা হয় প্রবাস জীবন। এদেরকে কি বলে? প্রবাসী ভাই। এই প্রবাসী ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে বাপ। 16 দিনের জন্য আমি কেরালাতে সফরে ছিলাম, তো দেখেছি ভাই মুর্শিদাবাদে ওখানে একটা কুত্তার মর্যাদা আছে, তো একটা বাঙালির মর্যাদা কেরালার মানুষের কাছে নাই। কেরালায় খাটা মানুষ এখানে আছে না নাই রে ভাই? একটু হাত উঠান তো কেরালার ভাইয়েরা আমার সাথে। আমিও গেছি কেরালা, আমি কেরালা গেছি। আচ্ছা যাই হোক, তো ভাই এই কেরালাতে যারা থাকে নিজে সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে এসে আবার রাত্রিবেলায় রান্না করে গার খাবার খেতে হয়। কথা ঠিক না ঠিক? আমাকে ভাই, আমি বেশি গজল বলবো না, এর আগে আমি গজল সেই রকম একটাও বলিনি, মানে 2-5 মিনিট ধরে গজল একটাও বলিনি, 1 মিনিট খুব জোর হাইস্ট 1.5 মিনিট। কিন্তু আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে বলবো একটা কথা। ভাইরে শোনা, জীবনে আমি এতটুকু আমার ভিতরে যে অভিজ্ঞতাটা আছে, এই নামাজ, যে নামাজের ওয়াজ আমি করছি, যে এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোনোদিন নামাজ কাজা করে না। আপনিও নামাজ পড়েন, তারাও নামাজ পড়তো, কিন্তু বাবা আপনার নামাজ যদি এইগুলার বেখালাপি করে থাকেন, আপনার মাকে মা বলে ডাকেন না, এরকম ছেলে আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকেন, এরকম ছেলে আছে না নাই? আছে। এ বাপ মাকে বাপ মা বলে ডাকেন, আর মায়ের মায়ে একটাবার মা ডাক শুনবো বলে 10 মাস ওকে পেটাবো হলছে। মা জননী 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে, ওই মাকে কষ্ট দিয়ে বলে মা বলে ডাকে না। বেটা এত তুমি যতই নামাজ পড়ো আর রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না ভাই। আমার নিজের ঘরের কথাও আমি এখানে বলছি, যে আমি নিজের বাড়ি, মানে আমার বংশের ভিতরও দেখছি যে তার সন্তান কেরালাতে, তার বিবি আছে, কিন্তু বিবির কত আনন্দ, কিন্তু মা জননী যে আছে, ওই মায়ের কলেজায় শুধু বেটা আর বেটা। বুঝেন কিছু এগুলা বুঝেন? বিবিতে ভাবছে আমার স্বামী, ও স্বামীটা যে কুণ্ঠি থেকে পাইলো এটা দেখাশোনা নাই। একেবারে বাবার বেটি কাল ভাগানি, ওই কাল ভাগানি এসে সবখান জুড়ি নিয়ে ওই কষ্ট করা পাথর তুলা ভাইরে একলাই কাল্লি তুলতে হয়। যেই জায়গাতে যারা গিয়েছে কেরালাতে তারা বলতে পারবে ভাই, তো ওই একলাই কাল্লি তুলে যে ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তার বাপ মাকে টাকা চাইলে বলছো যে ফেতরা চাহা, ফেতরা চাহান কিসের লেগে? বাড়িতে বারবার আমার কাছে টাকা পুজো পূর্ণা আছে? তুমি কাকে নিয়ে তোমার মাথা উঁচা করে বসে আছো? তার বেটাকে নিয়ে, যে কলেজা নিংড়ানো, তার রক্ত পানি করা টাকা দিয়ে যেই সন্তানকে তিল 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 করে বড় করেছে, সেই সন্তানকে নিয়ে তুমি মাথা উঁচা করো, আর তোমার শাহারিকে দেখে মুখ ভরাও, আর শ্বশুরকে দেখে মুখ ঘুরাও। তোমার মতন মহিলাকে ঝাঁটা পিটা করা দরকার। বাবাজি আমার সোনা মানিকরা, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। একটাই গজল বলি বাবা, রাগ করছেন কেউ? এটাই শুধু যেটা ধরেছি ভাই। শোনা আমার যুবক ভাইরা রে, যেই বাবজিগুলার মা নাই, যে মানুষগুলা মা বলে ডাকে, ওই যুবকেরা শোন তোর মাস্তানির কথা।
আজ মাকে মা বলে ডাকিস না ভাই। যেই মানুষগুলা এখানে বসে আছে মা বলে ডাকার মতন সুযোগ নাই, মা কবরে চলে গেছে, আব্বা কবরে, আব্বা যে একবার বলে ডাকবে সেটা নাই। আমি তাইজুল ইসলাম মায়ের পাগল বাপ। মা বাপ দুনিয়া ছাড়তে পারে, মা বাপকে ফেলতে রাজি না। কারণ আমার নবী বলেছেন মা বাপের খিদমত করতে। আমার আল্লাহ পাক বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান যেই মা 10 মাস পেটে রাখে, ওই বেটারা যখন কেরালাতে যায়, সৌদিতে যায়, মায়ের যে কি হয় তুমি তো জানবা না। তুমি তো পরের বেটি কাল ভাগানি, তুমি পাইলি তো হইলো তোমার। কিন্তু শুনেন কবি বলছেন ওরে কেরালাতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। ওরে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের বুক রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মাকে নয়ন ভরে রে। ছেলে যখন বাইরে, বেটা যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে। একটা বার ডাকেন না মা বলে। ওই যুবকেরা মাকে মা বলতে লজ্জা আছে, ডাকেন না একবার মা বলে। ডাকছেন না কেন? মুখ বন্ধ কেন রে ভাই? মা বলেন। মায়ের পাগল যারা আছে ভাই বলেন তো, এই যে এতগুলা এখানে মিডিয়া লাগানো আছে, এই মিডিয়ারা কিন্তু আপনাদের এই দেশটার এই ওয়াজটা কিন্তু এখানে রেখে দিবে না। প্রবাসী ছেলেগুলা যখন, এই দেশের ছেলেগুলা যখন কেরালা থেকে দেখবে, ছেলেগুলার কলেজা ফেটে যাবে। এই বিষয়টা যখন, এই যে প্রবাস জীবনের যে গজলটা আপনাদেরকে নিয়ে বলছি, আমি আপনাদেরকে এর আগে আমি গজল ধরিনি, কারণ আমার মুজাহিদুল ভাই যে অত গজল টজল বলার দরকার নাই। আরে ভাই গজল বলবো না, ওয়াজ করে ছেড়ে দেবো। কিন্তু একটা আমার প্রবাসী ভাইদের জন্য, যুবকদের জন্য বহুত কষ্ট করে এরা ইনকাম করে। কবি বলছেন ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ছেলে যখন প্রবাসে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ছবি যায় রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ছেলে যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ
যায় রে এই দুনিয়ার যারা বাপ মাও নাই তার মতো দুঃখী কেহ নাই রে। আছে নাকি ভাই? যার বাপ মা মইরা গেছে, আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দেখ। সকলে বলেন আমিন।